এবার আর্য আর অপর্ণাকে তাদের ক্ষতি করতে আর্যকে কিডন্যাপ করার প্ল্যান করলো মেঘরাজ। হ্যাঁ সুপ্রিয় দর্শক, চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকের আজকের পর্বে আমরা এমনটাই দেখতে পারবো। বিস্তারিত জানতে চাইলে এখনই এই ভিডিওটা একটি লাইক দিয়ে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা সবাই দেখতে পারবো যে আর্য আর অপর্ণার মধ্যে তো ভুল বুঝাবুঝি তৈরি হয়, কিন্তু তারপরও তারা আবারও দুইজনে মিলে যায়। তারা তাদের সমস্ত ভুল বুঝাবুঝি মিটিয়ে ফেলে। আর অপর্ণা যে মূলত হাসপাতালে গিয়েছিল সেটি জেনে যায় আর্য। আর তারপর অপর্ণা ঘরে আসে, আর তারপর আর্য অপর্ণার হাতে ওই কাজটি ঢুকে থাকতে দেখে আর্য অপর্ণাকে বলে যে কি তোমার হাতে কাজ, তো এটা কখন হলো? তোমার এগুলোতে যন্ত্রণা হয় না? বসো এখানে। আর এরপর আমরা দেখতে পাই যে আর্য অপর্ণার হাত থেকে কাচের টুকরো বের করে সেখানে ওষুধ লাগিয়ে দেয়। আর অন্যদিকে আমরা দেখতে পাই যে অপর্ণার পাড়ার অন্য একটি মহিলাকে ধরে তাকে চাপ দিয়ে আর্য আর অপর্ণার ক্ষতি করার প্ল্যান করে মেঘরাজ। তখন সেই মহিলা বলতে থাকে আমার দ্বারা এসব হবে না। আর এরপর মেঘরাজ তাকে বলে যে তাহলে আর জীবিত অবস্থায় আপনি আর আপনার ছেলেকে কখনো দেখতে পারবেন না। তো সুপ্রিয় দর্শক, কি মনে হয় আপনাদের মেঘরাজ আবার কোন বড় একটি বিপদের প্ল্যান করছে? আর অপর্ণাকে পারবে এই বিপদ থেকে আর্যকে বাঁচাতে? আপনাদের কি মনে হয়? আপনারাও চান তো যে মেঘরাজের সমস্ত খেলা শেষ হয়ে যাক? আর মেঘরাজ তো নতুন প্রমোতে বলেছিল যে আর্যই নাকি রাজনন্দিনীর খুনি। আপনাদের কি মনে হয়, আসলে কি আর্যই রাজনন্দিনীর আসল খুনি, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো রহস্য? এ নিয়ে আপনাদের মূল্যবান মতামতটি নিচে কমেন্টে জানিয়ে দিন। এবং এরকমই প্রতিদিনের সব আপডেট সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সবাইকে।